আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেব পর স্ত্রী বশীকরণ, মানে অন্যের স্ত্রী বশ করে নিজে ভোগ করার একটা কুফরি বিদ্যা দিব, যেটা করা পুরোপুরি অন্যায়, কিন্তু তন্ত্রশাস্ত্রে দেওয়া আছে। আমি আপনাদেরকে শুধুমাত্র শেয়ার করতেছি। একান্ত যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করে গুরুচণ্ডালী প্রদান করে অনুমতি নিতে পারেন, তবেই আপনারা প্রয়োগ করতে পারবেন। ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে, হোয়াটসঅ্যাপে বা ইমোতে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন, দেশে বা দেশের বাইরে থেকে। এই বিদ্যাটা প্রয়োগ করা যায় হচ্ছে কলার মধ্যে, অন্য কোনো কিছুর মধ্যে প্রয়োগ করা যায় না। আপনাকে সপরি কলা, অনেকে বলে বুসা কলা, যাই হোক সপরি কলা আমরা চিনি। সপরি কলার মধ্যে এটা প্রয়োগ করতে হয়। সপরি কলা আপনি বাজার থেকে নিয়ে আসবেন, ঠিক আছে? একটা আনেন, যেটা এনেন সেই সপরি কলার মধ্যে স্ক্রিনে যেই মন্ত্রটা দেখতে পাচ্ছেন, এই মন্ত্রটা একবার পড়বেন, একটা ফু, 121 বার পড়ে 121টা ফু দিয়ে অভিমন্ত্রিত করতে হবে। আমি আগেই বলছি, গুরুচণ্ডালী প্রদান করে মন্ত্র সিদ্ধ করলে তবে এই মন্ত্র জাগ্রত হবে এবং কার্যকরী হবে। আদারওয়াইজ দুমদাম প্রয়োগ করবেন, আপনার কাজ হবে না। জাগ্রত মন্ত্র প্রয়োগ করলে একবারে 100% কাজ হবে, একবারের উপর 2বার প্রয়োগ করতে হবে না। কলার মধ্যে মন্ত্র প্রয়োগ করা হয়ে গেলে সেই কলাটা অভিমন্ত্রিত হয়ে গেল। তারপর আপনাকে সেই কলাটা আপনি যে কাঙ্ক্ষিত নারী, যাকে আপনি পরস্ত্রী, তাকে আপনি খাইয়ে দিতে হবে। যে কোনোভাবে অল্প পরিমাণে খাওয়ালেই হবে। যে কোনোভাবে যদি খাওয়াইতে পারেন তাহলে এটা লাভ হতে। কথা হচ্ছে যে পরস্ত্রী বশীকরণ করা টোটালি একটা খারাপ বিদ্যা, অন্যায়ভাবে প্রয়োগ করতে যাবেন না। তবে হ্যাঁ, আপনার যদি একান্ত প্রয়োজন হয় প্রয়োগ করতেই পারেন। তবে পরস্ত্রী মানে সে বিবাহিত হতে হবে। অবিবাহিত কুমারী কোনো মেয়ের উপর এটা প্রয়োগ করলে কার্যকর হবে না। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।